এখানে আমরা যারা নিজেকে মুমিন দাবি করি, ইমানদার দাবি করি, আল্লাহ পাক আমার জান নিয়ে নিবেন, মাল নিয়ে নিবেন, বিনিময়ে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাত দান করবেন। এটা ইমানদারের জন্য আল্লাহ পাকের তরফ থেকে পুরস্কার। এই জন্য আল্লাহ পাক বান্দাকে ঈমানের পথে থাকার আহ্বান জানান। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ঈমানের পথে থাকো, তাকওয়ার পথে সহযোগী হও। কোন বান্দা যদি নেকের কাজ করে ওই বান্দাকে সহযোগিতা করবা। মসজিদ নির্মাণ হয় নেকের কাজ, মাহফিল হয় নেকের কাজ, মাদ্রাসা হয় নেকের কাজ। আল্লাহ পাকের কথা অনুযায়ী এই সমস্ত কাজগুলোকে সহযোগিতা করা এটা কার ওয়াজ? জোরে বলেন তো। এই ওয়াজ আল্লাহ পাক নিজে করেছেন। আল্লাহ পাক ইমানদারদেরকে নসিহত করেন। ইমানদার যারা তারা এই কথা মানবে। ইমানদার কারা? যারা নিজেকে মুমিন দাবি করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। এখানে আমরা যারা আছি আল্লাহকে দেখি নাই, এরপরও আল্লাহকে বিশ্বাস করি কিনা? করি। আল্লাহকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, এরপরও আল্লাহকে বিশ্বাস করি। 5 ওয়াক্ত মসজিদের মধ্যে নামাজের জন্য যাই, এরপরও আল্লাহকে নামাজ পড়ি, সিজদা দেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান সদকা করি। এটাই ইমানদারের কাজ। আল্লাহকে না দেখে কোনো বান্দা যদি এই কাজগুলো করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা নেকের কাজ কোন বান্দা যখন করে, আল্লাহ পাক বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন ইমানদার যখন একটা নেকের কাজ করে, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হে মুমিন, একটা নেকের কাজ করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বিনিময়ে 10টা সওয়াব দান করবেন, বিনিময়ে 10 গুণ তাকে নেক বাড়ায় দিবেন, বরকত দান করে দিবেন। বান্দা নেকের কাজ করবে একটা, আল্লাহ পাক বরকত দিবেন কয়টা? 10টা। সাহাবীদের জামানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বিবির জন্য একবার একটা বেদানা কিনে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলী, রাসূলের জামাতা একটা আনার অথবা বেদানা কিনে বাসার দিকে রওনা হয়ে গেছে বিবিকে দেওয়ার জন্য। প্রতিমধ্যে একজন ভিক্ষুক, এই ভিক্ষুকটা ডাক দিয়া বলে আলী, চরম ক্ষুধার মধ্যে আছি, তোমার হাতের আনারটা যদি আল্লাহর রাস্তায় আমাকে দান করো, তোমার জন্য দোয়া করব। একটা আনার কোন মতে বিবির জন্য নিয়ে যায়, এদিক দিয়ে ভিক্ষুক হাত বাড়ায় দেয়। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, খবরদার খবরদার, ভিক্ষুক যদি কোনোদিন হাত পাতে ওই হাতটাকে ধমক দিয়ে ফেলে দিবা না, যতটুকুন চায় ততটুকুন দেওয়ার ব্যবস্থা করো। কিন্তু আমার পয়গম্বর এই কথাও বলেছেন, গ্রহণ করার হাত থেকে দান করার হাতের সম্মান আল্লাহর দরবারে বেশি। অর্থাৎ একজন মানুষ ভিক্ষা করে, তার চাইতে দান যে করে তার সম্মান আল্লাহর দরবারে বেশি। সুবহানাল্লাহ। উঁচু হাতের চাইতে নিচু হাত কম দামি, নিচু হাতের চাইতে উঁচু হাত বেশি দামি। কারণ উঁচু হাতটা বান্দাকে দান করে, নিচু হাতটা শুধুমাত্র গ্রহণ করে। এই কারণে নবীজির অন্যতম শিক্ষা হলো নিজে কষ্ট করে খাবো, তবু ভিক্ষা করব না। দান করার মধ্যেই সম্মান আর মর্যাদা। কিন্তু আল্লাহ পাক এটাও শিখায় দিলেন, খবরদার, আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুক যদি তোমাদের কাছে চায়, আল্লাহর নাম দেয়া চায়, আল্লাহর রাস্তায় একটু দান করেন, খবরদার ফেরত দিবা না।